হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে যে এইচএসসি পাশে কি আবেদন করা যাবে কিনা? আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আপনার যেহেতু নিবন্ধন পরীক্ষা সামনের মাসেই হয়তোবা সার্কুলার দিয়ে দেবে ঈদের পরপরই। তো মার্চ মাসের শেষের দিকেই সার্কুলারটা হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যারা জিজ্ঞেস করেছিলেন যে এইচএসসি পাশে কি আবেদন করা যাবে? এক কথায় উত্তর হলো না। এখন পর্যন্ত কোনো আবেদন করা যাবে না এইচএসসি পাশে। এটা আগে ছিল, এখন পর্যন্ত এটা এবার থাকছে না ১৯তম নিবন্ধনে। তো বেশ কিছু পরিবর্তন আসতেছে। যতক্ষণ না সার্কুলার আমরা দেখতে পাবো নিজ চোখে, ততক্ষণ পর্যন্ত একেবারে বলাই যাবে না যে যাবে কি যাবে না। তো এতটুকু এখন পর্যন্ত বলা যাবে যে আপাতত যাবে না। পরবর্তীতে সার্কুলার হলে বোঝা যাবে যে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন কি না। তো এখন কিন্তু দেখেন, আপনারা কিন্তু মন্ত্রী কিন্তু যেহেতু নতুন এবং সরকার নতুন, বিভিন্ন ধরনের আপডেট যে কোনো সময় আসতে পারে। তো একেবারে আপনারা এইচএসসি পাশে যারা আছেন, এইচএসসি পাস যারা চেয়েছিলেন যে আবেদন করবেন, এই জন্য প্রস্তুতি নিতে চেয়েছিলেন, তারা প্রস্তুতি নিতে থাকুন। দেখেন বর্তমানে চাকরি কিন্তু অনেক অনেক প্রতিযোগিতা। তো এখন কিন্তু আপনার এইচএসসি পাস থেকেই, এর আগে থেকেই কথার কথা চাকরির ক্ষেত্রে আপনার পড়াশোনায় লেগে যেতে হবে। কারণ হচ্ছে দেখেন, প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষায় ১১০০+ পদ আছে, সেক্ষেত্রে কিন্তু আবেদন পড়েছে ৭ লক্ষ প্রায়। তো বুঝতেই পারতেছেন কেমন প্রতিযোগিতা হবে। তো এখন থেকেই যদি পড়াশোনা শুরু করা যায়, তাহলে কিন্তু আশা করা যায় অনার্স কমপ্লিট হওয়ার পরে যে কোনো একটি চাকরি আপনার ভাগ্যে থাকবে ইনশাল্লাহ। আর দেখা হবে তাইলে পরবর্তী কোনো ভিডিওতে। তো এখন আপাতত হচ্ছে এইচএসসি পাশে আবেদন করা যাবে না। যদি সার্কুলার দেয় তখন আবার বোঝা যাবে যে আবেদন করতে পারবেন কিনা, হয়তোবা নতুন আবার সংযোজন হতেও পারে। তো আমি তাদেরকে বলে রাখি, যারা এইচএসসি পাস করে অনার্সে কেবলমাত্র ভর্তি বা অধ্যয়নরত আছেন, তারা আপনারা হাল না ছেড়ে এখন থেকেই চাকুরির প্রস্তুতি নিতে থাকুন। দেখেন, এটা যদি সামনের সার্কুলারে যদি আপনাদের আবেদন করতে দেয়, তাহলে কিন্তু আপনাদের ভাগ্য ভালো। না দিলেও এইচএসসি পাশে তো ব্যাপারটা এমন না যে নিবন্ধন কেবল আছে এইচএসসি পাশে, এছাড়াও কিন্তু অনেক চাকরি আছে ১৬ গ্রেডের, যেগুলো হচ্ছে আপনার এইচএসসি পাশে করা যায় আবেদন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনাদের পড়াশোনার পাশাপাশি যদি সময় হয়, অবশ্যই কিন্তু আপনারা চাকুরির পড়াশোনা করবেন। তো আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে নিবন্ধনের পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে না, লিখিত হবে। এটার ব্যাপারে সিদ্ধান্ত হলো এটি হচ্ছে এমসিকিউ পরীক্ষাই হবে, যা গতকালকে আপনার এনটিআরসিএ চেয়ারম্যান বলে দিয়েছে যে পরীক্ষা কিন্তু একেবারে হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে, আর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ হবে ১০০ মার্কসের, আর হচ্ছে জেনারেল টোটাল হবে ১০০ মার্কের। টোটাল হচ্ছে ২০০ মার্কসের পরীক্ষা থাকবে, সেখানে হচ্ছে পাস মার্ক থাকবে হচ্ছে আপনার ৮০-তে ৪০-৪০, এবং হচ্ছে আপনার আর অনেকেই জানতে চেয়েছিলেন যে, এমনও প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমার বয়স চাকরির ক্ষেত্রে শেষ, এখন আমি কি করব? তো আপনাকে বলে রাখি, সরকারি চাকুরির ক্ষেত্রে কিন্তু বয়সসীমা আছে বর্তমানে ৩২ বছর, এবং হচ্ছে নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু আরও ৩৫ বছর পর্যন্ত নিবন্ধন এপ্লাই করা যায়, বা নিবন্ধন পরীক্ষাটা ৩৫ বছর পর্যন্ত দেয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু বয়সসীমা এখনও পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ৩৫ থেকে বেশিও হয়নি বা কমও হয়নি। তো ৩৫ই বহাল আছে। তো আপনাদের যাদের বয়সসীমা, আপনাদের সরকারি চাকরির বয়সসীমা মানে ৩২ একেবারে, যারা হচ্ছে এবারই কেবলমাত্র প্রধান শিক্ষকের পরীক্ষাটা দিতে পারবেন, এরপরে আর কোনো চাকুরির ক্ষেত্রে বসতে পারবেন না। তাদের জন্য বলে রাখি, আপনাদের জন্য নিবন্ধন পরীক্ষাটাই হবে বেস্ট। এজন্য শুরু থেকেই আপনারা প্রিপারেশন নিতে থাকেন, যাতে হচ্ছে আপনি যদি একটি রুটিন মাফিক বা নিয়মতান্ত্রিক পড়াশোনা করেন, অন্তত ৬ মাস পড়াশোনা যদি নিয়মতান্ত্রিকভাবে করা যায়, তাহলে কিন্তু আপনি বিসিএস এর মতো চাকুরিতে আপনি টিকতে পারেন। এটা আশা করা যায় ইনশাল্লাহ। তো এখন পড়াশোনা আপনার কাছে, আপনার ব্যাপার। আমার স্পষ্ট ধারণা যে আপনি যদি ৬ মাস পুরোপুরি একেবারে মনোযোগ দিয়ে পড়াশোনা করেন রুটিন মাফিক, তাহলে কিন্তু বাংলাদেশের যেকোনো একটি চাকরি আপনার কাছে সম্ভব। তো দেখেন, যারা বয়সসীমা পার করে দিয়েছেন তাদের হতাশ না হয়
আশা রাখবো হতাশ হলেই কিন্তু আপনি ভেঙে পড়বেন, আর ভেঙে পড়লে পড়াশোনা হবে না। তো নিবন্ধনের জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকুন।